তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। তো আজকে এখানে এত বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে অনেক কাপড় জামা জমে গেছিলো। তা মেশিনে সব এক এক করে কেচে শুকোতে সকাল থেকে অনেক কাজ হয়েছে, ঘরে কিছু পার্সোনাল কাজ হয়েছে, সব কিছু মিলে অনেক কাজ করেছে। চান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি তোমাদের কাছে এলাম। তো আজকে আমি ইচ্ছে আছে আজকে করবো ট্যাংরা মাছের ঝাল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তা আমারও ভালো লাগবে এগুলো শুনতে, মানে এগুলো কমেন্ট বক্সে তোমাদের কমেন্টস পেয়ে আমারও ভালো লাগবে। তো তোমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে তো সমানই বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে অনেক, এই করা খবরে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কীরকম কী বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিও, কে কীরকম আছো তোমরা এই পরিস্থিতিতে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ট্যাংরা মাছের ঝাল। আমি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। এরপরে তেলের মধ্যে প্রথমে তেজপাতা, গোটা জিরে, হিং, একটু নেড়ে নিলাম। এবার পেঁয়াজ বাটা, একটু গরম মশলা বাটা, গোটা গরম মশলা বাটা, গরম মশলা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা একসঙ্গে দিয়ে নিয়ে একটু নেড়ে নিলাম। এবার জিরে বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিলাম, জিরে বাটাটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিলাম পিউরি করে। এবার এটাকে নেড়ে নিলাম। টমেটো দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিলাম। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো, একটু আদার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চি। আমি অল্প একটুই দিলাম কারণ আমার বাচ্চারা ঝাল খায় না, জাস্ট একটু কালার হওয়ার জন্য দিলাম। একটু হোমমেড ভাজা মশলা দিলাম, একটু হোমমেড গরম মশলা দিলাম। এবার একটু ভালো করে এটাকে নেড়ে নিলাম। এবার একটু যখন মশলাটা ভাজা ভাজা হয়েছে তখন একটু তেঁতুলের জল, তেঁতুলের কাজ একটু দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে করাই কাজ। এবার ভালো করে এবার নেড়ে নিলাম।
ভালো করে মশলাটাকে এবার ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে গরম জল দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। এবার এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আমার ট্যাংরা মাছের ঝাল তৈরি হয়ে গেল। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।